আসসালামু আলাইকুম। গত এক সপ্তাহের ব্যবধানে আজকে আমরা প্রায় 8,500 কেজি খাবার তৈরি করে ফেললাম। গত সপ্তাহে আমরা কথা দিয়েছিলাম যে পরের বারে আমরা 10,000 কেজি খাবার তৈরি করে ফেলবো। যখন আমরা এই প্ল্যান করি তখন আমাদের ফার্মে যারা কাজ করে শফিক ভাই সহ অন্যান্য যারা আছে তারা আমাকে কথা দিয়েছিল, যদি আমি ওদেরকে আমার নিজে হাতে বিরিয়ানি অথবা খিচুড়ি রান্না করে খাওয়াই তাইলে ওদিনকে ওরা 8 থেকে 10,000 কেজি খাবার তৈরি করে দিবে। যেহেতু আমি কথা দিয়েছি তো ইতিমধ্যে অলরেডি রান্নার কাজ শুরু করে দিয়েছি। তো আমি বাসায় অলরেডি বলে রাখছি যে ওরা যেন আমাকে সাহায্য করে। তো প্রথমে আমি মুরগিগুলো ভালোভাবে কষিয়ে এবং রান্না করে নিলাম। এরপরে আমাদের যে আমন ধান বলে, আমন না আউশ ধান বলে, তো এই ধরনের ধান দিয়ে কিন্তু আজকে আমরা খিচুড়িটা রান্না করব। এই ধানগুলো হচ্ছে কোনো প্রকার রাসায়নিক কীটনাশক এবং কোনো প্রকার সার ছাড়া, অর্থাৎ একদম প্রাকৃতিক উপায়ে যে ধানগুলো তৈরি হয়। তো বর্ষার সিজনে কিন্তু এই ধানগুলো রোপণ করা হয় 2 থেকে 3 মাস যাওয়ার পরে। যখন বর্ষার সিজন শেষ হয়ে যায় এগুলা ধান কিন্তু কেটে এনে সিদ্ধ করে ভাঙিয়ে রাখা হয়। তো এই ধানগুলো কিন্তু বিঘাতে একদম অল্প পরিমাণ ফলন হয়। যদিও আমার রান্না বান্নার আগে থেকে অভিজ্ঞতা ছিল, কিন্তু গত কয়েক বছর ধরে ওইরকম ভাবে রান্নার সাথে জড়িত না হওয়ার কারণে আস্তে আস্তে কিন্তু এখান থেকে একটু দূরে সরে যাইতেছি। কিন্তু আসলে পুরুষ মানুষরা বা যারা খামার করে তারা কিন্তু ছেড়ে দেওয়ার কোনো পাত্র না। আমাদের সব বিষয়ে জ্ঞান থাকতে হবে এবং সব বিষয়ে জ্ঞান থাকা কিন্তু অত্যন্ত জরুরি। যাই হোক, অবশেষে ওরা ফার্মের ভিতরে কাজ করতেছে। এখন এখানে আমরা যে খাবারগুলো আজকে দিব, তো এখানে প্রায় আমরা 8,500 কেজি আজকে খাবার তৈরি করতেছি। এখান থেকে অলরেডি প্রায় 3 থেকে 3,500 কেজি খাবার আজকেই কিন্তু আমাদেরকে ডেলিভারি দিতে হবে। যেহেতু গত 2 মাস ধরে আমরা এই খাবারগুলো দেওয়ার পরে যারা আমাদের কাছ থেকে এই খাবারগুলো নেয় তারা কিন্তু পুনরায় বারবার আমাদের কাছ থেকে খাবারগুলো নেওয়ার চেষ্টা করে। এখন অনেকে বলতে পারেন যে আপনাদের খাবারের মধ্যে এবং আপনারা যে খাবারগুলো বিক্রি করেন এর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। আমি তাদেরকে বলবো, আমাদের খাবারের মধ্যে এবং আপনাদের খাবারের মধ্যে কোনো পার্থক্য নাই। একটা খামারি চায় যে অন্য একটা খামারি ভালো থাকুক, তার গরুগুলো সুস্থ থাকুক। আসলে এই সেক্টরে আসার পরে বোঝা যায় সর্বোপরি ভালো অবস্থা রাখার জন্য একটা খামারি কিন্তু অনেক কিছুই করতে পারে। যাই হোক, অধিকার যাব না। তো এখানে আমরা অনেকে আমাদের কাছ থেকে খাবারগুলো নেয় এবং অনেকে জিজ্ঞেস করে এই খাবারগুলো কিভাবে পাবে। আমি তাদেরকে বলবো, এই খাবারগুলো যদি আপনি নিতে আগ্রহী হন তাইলে অবশ্যই আমাদের পেজে দেওয়া নাম্বারে অথবা আমাদের পেজে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সেখানে যোগাযোগ করে নাম, ঠিকানা, ফোন নাম্বার এবং প্রতি বস্তার জন্য কুরিয়ার চার্জ অবশ্যই পে করতে হবে। আমরা মালগুলো সারা বাংলাদেশে জেলা উপজেলা পর্যায়ে সব জায়গায় কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি। যাই হোক, যাদের খাবার লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং এইখানে আমরা মোটামুটি 19টা আইটেম দিয়ে খাবারগুলো তৈরি করতেছি। যারা এই খাবারের উপকরণগুলো নিজে হাতের নাগালে পান তারা কিন্তু ওইভাবে খাবারগুলো তৈরি করে নিতে পারেন। আর যারা আমাদের মতো এই মিক্সার খাবারগুলো হাতের নাগালের মধ্যে সব উপকরণগুলো পান না, তারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে অথবা আশেপাশে হইলে কিন্তু গাড়ি দিয়ে আমাদের কাছ থেকে খাবারগুলো নিতে পারেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসায় বারাকা দান করে। আসসালামু আলাইকুম।